হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আর আমি ভালো আছি। তো আজ সকাল সকাল ব্লগটা শুরু করছি। আজ এখন ঘড়িতে বাজে 8:40, তাই আমি 8:40 থেকে আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আর আমি ভালো আছি। তো চলো দেখতে থাকো। তো আমি এখন বসে আছি, দেখতে পাচ্ছ। তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো সে কথাগুলো হলো, আমি অনেক ইউটিউবার দেখেছি বা আমি অনেক ইউটিউবারের সাথে কথা বলতে চেয়েছি, কিন্তু কেউ কোনোদিনও কথা বলেনি। তো আমার আজ ফাইনালি অপূর্ব দার সাথে কথা হয়েছে। অপূর্ব কীর্তিবাজ। তো এই আইডিটা মানে এই দাদাটার সাথে আমার কথা হয়েছে। আমি দাদাটাকে বলেছিলাম লাইভে গিয়ে যে তোমার সাথে কথা বলতে চাই, আমাকে আইডি দেয়, মানে অ্যাকাউন্ট দেয়। আমি সেই অ্যাকাউন্টে মেসেজ করি। তো অ্যাকাউন্টে মেসেজ করার সাথে সাথে আমাকে রিপ্লাই দেয়, আমাকে নিজের নাম্বার দেয়। মানে সত্যি কথা বলতে অপূর্বদার মধ্যে আমি যেটুকু দেখলাম, অপূর্বদার মধ্যে কোনো রকম কোনো অহংকার নেই। কিন্তু অনেক ইউটিউবাররা যারা ছোটোর থেকে বড় হয়েছে, তো জানি না কেন তাদের খুব অহংকার। মানে তারা নাম্বার তো দূরের কথা, তারা মানে মেসেজে বা কোনোভাবে কোনো রকম কোনো কথাই বলতে চায় না। মানে তাদের এমন আবভাব বা তাদের এত অহংকার। কিন্তু অপূর্বদা আমার সাথে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ কথা হয়েছে অপূর্বদার সাথে। তো আমি আমার নিজের জন্য ফোনটা কেটে দিলাম, কারণ আমি একটু ব্যস্ত হয়ে পড়লাম। তো ওই জন্য আমি অপূর্বদার সাথে ফোনটা কেটে দিলাম। তো সত্যি কথা বলতে অপূর্বদা সত্যি এত ভালো। মানে মানে আমার অপূর্বদাকে খারাপ কোনোদিনও মনে হয়নি, কিন্তু তবু মনে হতো যে অপূর্বদার কথা বলবে না, ঘ্যাম। কিন্তু সত্যি কথা বলছি, আমি অনেক বলতে কিছু ইউটিউবারের সাথে কথা বলতে চেয়েছি। আমি রিসেন্টলি তাদেরকে মেসেজও করেছি। তারা আমাকে অ্যাকাউন্ট দেয়, অ্যাকাউন্টে ফেসবুক বা ইনস্টাগ্রামে না, আমি ফেসবুকে তাদেরকে মেসেজ করি। তো তারা আমাকে কোনো রকম কোনো রিপ্লাই দেয় না। রিপ্লাই তো দূরের কথা, আর আমাকে কিন্তু আমি যখন লাইভে যেয়ে তাদেরকে কমেন্টে বলেছিলাম যে দিদি তোমার সাথে কথা বলতে চাই, ভাই তোমার সাথে কথা বলতে চাই, দাদা তোমার সাথে কথা বলতে চাই, তারা সবাই আমাকে অ্যাকাউন্ট দেয়, মানে আইডিগুলো দেয় যে এই আইডিতে মেসেজ করো, ফলো করো। কিন্তু করার পরে আর কোনো রকম কোনো মেসেজের অ্যান্সার তারা দেয় না। তো মেসেজের অ্যান্সার যখন তারা দেয় না, তো অনেকবার করে আমি মেসেজ করি। তো আমি অপূর্বদা লাইভে গিয়ে আমি জাস্ট একবার বলেছি দাদা আমি তোমার সাথে কথা বলতে চাই। তো অপূর্বদার সাথে সাথে আমাকে ইনস্টাগ্রামে আমাকে বলে এক আইডি, মানে ইনস্টাগ্রামের অপূর্বদার আইডিটা আমাকে দিতে বলে, দেয়, সরি, ইনস্টাগ্রামের আইডিটা দেয় আমাকে। আমি মেসেজ করি, সাথে সাথে আমাকে রিপ্লাই দেয়। পরে কিছুক্ষণ পর আবার কথা বলছি। তো যেটা বলতে গেলাম, আমি সেসব বড় ক্রিয়েটারদেরকে বলছি, আমরা তোমাদের কোনো ক্ষতি করতে চাই না, বা তোমাদের সাথে ফোনে কথা বলতে চাই বা মেসেজে কথা বলতে চাই, মানে ভেবো না যে তোমাদের কোনো ক্ষতি করব। বুঝতে পারছি তোমরা সব বড় ইউজার বা বড় ক্রিয়েটার, তাই তোমরা কথা বলতে চাও না ছোট ইউজারদের সাথে। ওকে, তো হবে বলি যে থ্যাংক ইউ অপূর্বদা। তো যেটা বলছিলাম সবার, তো সত্যি কথা বলতে অপূর্বদার মধ্যে তো কোনো রকম অহংকার নেই। অপূর্বদা সত্যি আমার সাথে ফ্রেন্ডলিভাবে কথা বললো। আর তো আমি অপূর্বদাকে একটা কথাই বলতে চাই, অপূর্বদা থ্যাংক ইউ। আমি কোনোদিনও ভাবতে পারিনি এভাবে তোমার সাথে আমার কোনোদিন কথা হবে, বা তুমি আমার কোনোদিন কোনো মেসেজে বা আমাকে তোমার নিজের পার্সোনাল ফোন নাম্বার দেবে। তো সত্যি কথা বলছি, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আমি আবারও তোমার সাথে কথা বলবো। তো তুমি আমাকে তো বললে যে আমার কোনো দরকারে আমি তোমার সাথে কথা বলতে পারি। তো থ্যাংক ইউ অপূর্বদা। কার কাছে কি আমি জানি না, তুমি কার কাছে ভালো খারাপ আমি কিছু জানি না, কিন্তু আমার ভালো লেগেছে তোমার সাথে কথা বলে। আর মেনলি যে ব্যাপারটা, সেটা তোমার মধ্যে কোনো অহংকার নেই, অনেক ক্রিয়েটারদের মধ্যে যেগুলো আছে। তো যাই হোক, আমি কারোর কোনো কারণে আর কোনো কিছুই বলতে চাইছি না। তো ভালো লাগলো তোমার সাথে কথা বলে। তো তুমি ভালো থেকো, পুষ্পুটাকেও ভালো রেখো, আর পিয়ালি, ওকে আমি নাম ধরেই রাখছি, আর পিয়ালিকেও ভালো রেখো। তাদেরকে এইটুকুই বলার ছিল। তো যাই হোক, আমার এইটুকু বলার জন্যই আমি আজকে, এটা আমার ব্লগ না, জাস্ট কিছু কথা শেয়ার করলাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও শর্ট যাই আমার যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।